ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা 10th এপ্রিল ক্রিশ্চিয়ান ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যান সাহেবের 270তম জন্মদিন উদযাপন করলাম ISWOর পক্ষ থেকে ত্রিবেণী লাইব্রেরি রুমে। তো এখানে আমাদের সঙ্গে সকল ডাক্তারবিন্দু আছে। প্রোগ্রামের সাথে আমরা একটা ব্লগ বানাচ্ছি। দেখুন, সকল ডাক্তারবিন্দুকে ধন্যবাদ এই অনুষ্ঠানে জয়েন করার জন্য। আচ্ছা, এরপর ম্যাডামের কাছে কিছু জেনে নেব আমাদের অনুষ্ঠানের বিষয়ে। আজ আমাদের 270তম মহাত্মা হ্যানিম্যান দিবস উপলক্ষে আমরা পালন করছি এবং সকল ডাক্তাররা আমরা একত্রিত হয়েছি এবং আমরা এইভাবে আমাদের সংগঠন চালিয়ে যাব। নমস্কার, থ্যাংক ইউ। এরপর অলোকদার কাছে চলে আসব, আমাদের ডক্টর এবং নাট্যকার অলোকদা। কেমন লাগলো হ্যানিম্যান? আজকে 270তম জন্মদিবস হ্যানিম্যানের জন্মদিবস পালন করলাম। খুব ভালো রকম এনজয় করলাম। সবাই মিলে মিলিত হয়ে একটা ভালো অনুষ্ঠান হলো। এরকম এই অনুষ্ঠানে সবাই এলে আমরা খুব খুশি হই, এটাই সবাইকে জানাই। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো মণিদার কাছে। মণি ম্যাঙ্গো, ইনি মণিপুর থেকে এসেছেন। কি বলবো? কেমন লাগলো অনুষ্ঠানে? আজকে আমাদের 270তম জন্মদিবস হ্যানিম্যানের সবাই আমরা মিলিত হয়েছি এখানে। ভালো লাগলো এবং আশা করি আগামী বছরে 271তম জন্মদিবসে আমরা এইভাবে মিলিত হব এবং মহাত্মা হ্যানিম্যানের জন্মদিন পালন করব। ঠিক আছে, ধন্যবাদ মণিদাকে খুব সুন্দর বক্তব্য রাখার জন্য। এরপরে আমরা চলে আসব আমাদের সেক্রেটারি জেন মজুমদারের কাছে একটা মূল্যবান বক্তব্য শোনার জন্য। আজ 270তম মহাত্মা হ্যানিম্যানের জন্মদিন। সারা ভারতবর্ষে কেন সারা ওয়ার্ল্ডেই আজকে এই জন্মদিন পালন করা হয়। যারা হোমিওপ্যাথি ডাক্তার তারা তো করেনি, বা আবার যারা হোমিওপ্যাথি লাভার, যারা হোমিওপ্যাথিকে ভালোবাসে তারাও আজকের দিন হ্যানিম্যানের গলায় মাল্যদান করেন। তারা হ্যানিম্যানকে ভালোবাসেন। কেন ভালোবাসেন হ্যানিম্যানকে? এটা একটা বিরাট প্রশ্ন। এই ওয়ার্ল্ডের ভিতরে যত প্যাথিক থাক না কেন, তার থেকে সর্বশ্রেষ্ঠ প্যাথিক হচ্ছে হোমিওপ্যাথি। যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে মানুষের আর কোনো অসুখ সম্পূর্ণভাবে কিওর হয়। আপনারা হোমিওপ্যাথিকের অন্তর্ভুক্ত হয়ে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করুন। আপনারা সবাই হোমিওপ্যাথি কী সেটা জানার চেষ্টা করুন। আসুন আপনারা দেখুন একবার হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যে হোমিওপ্যাথির ভিতরে কী গুণ আছে, তাহলেই আপনারা উপলব্ধি করতে পারবেন। থ্যাংক ইউ। দাদা কিছু বলবেন? না, এই আমরা সবাই এখানে এসেছি, মিলিত হয়েছি, হ্যানিম্যান সাহেবের জন্মদিন উদযাপন করেছি। এই জন্যই আমরা খুব খুশি। আগামী দিনেও আগামী বছরও এইভাবে উদযাপন করব, এটাই আশা রাখি। ধন্যবাদ সকলকে। কোথায় কাজ হয়েছে? জিরাট থেকে। ওয়েলকাম। তো আমাদের সঙ্গে আছে আমারই বন্ধু কৌশিকনাথ এবং ভুবন করে। তো আজকে 270তম জন্মবার্ষিকী পালন করা হলো ত্রিবেণী লাইব্রেরি হলে। তো এখানে আসতে পেরে আমরা নিজেকে খুব ধন্য মনে করছি। আমরা চাইছি এই আগামী বছর এই 271তম জন্মবার্ষিকী আরও ভালোভাবে আমরা উদযাপন করব। সবাইকে ধন্যবাদ। এরপরে নমস্কার সকলকে। আমরা এই হ্যানিম্যান সাহেবের জন্মদিন উপলক্ষে আজ ত্রিবেণীতে উপস্থিত হয়েছি। তো এখানে অনুষ্ঠান হলো, ভালোই হয়েছে এবং সমস্ত ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনাও হয়েছে এবং আমরা যে সাক্ষাতে সকলের সঙ্গে কথাবার্তা বলেছি, অনেক কিছুই শিখতে পেরেছি। এই জন্য আমি যেহেতু নতুন, তাই আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। তো আমি বলি, তো ISW আমরা যে সংগঠন থেকে এই অনুষ্ঠানে এসেছি, এই সংগঠন শুধুমাত্র একটা সংগঠন নয়, এটা আমাদের একটা পরিবার। আমরা সেখানে আমাদের ফ্যামিলির মতন সকল ডাক্তারবাবুর সাথে আমরা একসাথে কোনো মিটিং হলে আমরা সেটাকে অনুষ্ঠানের মতন সেলিব্রেশন করি। তাই এই সংগঠনকে আমার অসংখ্য ধন্যবাদ এবং আমি খুব সৌভাগ্যবান মনে করি যে এত ভালো একটা সংগঠনের সাথে আমি যুক্ত হতে পেরেছি। এবং হ্যানিম্যান বার্থডে প্রতি বছরের ন্যায় 10th এপ্রিল সারা বিশ্বে জুড়ে এই হ্যানিম্যান বার্থডে পালন করা হয়, সেখানে আমরাও ব্যথিত নই। এবং সত্যি কথা বলতে কি, তিনার হ্যানিম্যানের কাছ থেকে যে শিখেছি আমরা, এই শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি অমায়িক, আমরা প্রত্যেকে জানি।
তিনি ভাষাবিদ ছিলেন, তিনি সায়েন্টিস্ট ছিলেন, চিকিৎসা বিজ্ঞানী ছিলেন এবং তিনি এক যে চিকিৎসা ধারার জন্ম দিয়েছেন সেই চিকিৎসা হচ্ছে প্রাকৃতিক মানুষকে সুস্থ করার ক্ষমতা রাখে। তো ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। সুনীলদার কাছ থেকে একটা ছোট্ট কিছু শুনে নেব। আমার এই মুহূর্তে আর কিছু বলার নেই, আমি খুব উপভোগ করলাম। পরবর্তী ভিডিওতে আবার নিশ্চয়ই তোমাদের সাথে দেখা হবে, অবশ্যই দেখা হবে। অবশ্যই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয় হ্যানিম্যান, জয় হ্যানিম্যান, জয় হিন্দ, জয় হ্যানিম্যান। সর্বোপরি আমাদের এই প্রোগ্রাম খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম এবং প্রোগ্রামের শেষে আমরা সবাই মিলে একসাথে ছবি তুললাম, যা আমাদের জীবনের স্মৃতি হিসেবে রয়ে যাবে।